আসসালামু আলাইকুম সকল অনলাইন যোদ্ধাদেরকে বলতেছি ভিডিওটা ফুল দেখে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বেয়াদবি মাফ করবেন, এরকম স্বাধীন রাষ্ট্র আমরা চাই নাই। সামান্য ভাতের বিনিময়ে কাউকে জান দিতে হবে। ছাত্রদের ভাতের হোটেলেতে হারুন সাহেবের ভাতের হোটেলই তো ভালো ছিল, কারণ ভাত খাওয়ায় সে কখনো মানুষ মাইরা ফালায় নাই। তো হারুন সাহেব হয়তো বা ভাত খাওয়ায় ভয় দেখাইছে বা ছেড়ে দিছে বা আয়না করে নিয়ে রেখে দিয়েছে। যদিও সে আয়না করে রেখে দেয়, পরবর্তীতে তারা অবশ্যই ছাড়া পাইছে। ছাড়া না পাইলে আমরা আয়নাঘরের ব্যাপারে কিভাবে জানলাম? তো যাই হোক, এখন আমাদের কথা হলো, আমরা সাধারণ পাবলিক ডক্টর ইউনূস সাহেব আপনাকে ভালোবাসি। তো সেই ভালোবাসার অধিকার নিয়ে বলতেছি, এই যে তিন ছেলেটাকে যারা পিটিয়ে হত্যা করলো তাদেরকে খুব কঠিন শাস্তি দিতে হবে, যেন এরকম কাণ্ড কেউ আর ঘটানোর সাহস না পায়। একজন পাগলকে পিটিয়ে হত্যা করার সাহস কেউ যেন না পায়। ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং এই ভিডিওটা ডক্টর ইউনূস সাহেবের কাছে যেন যায় এবং ডক্টর ইউনূস সাহেব ভিডিওটা পেয়ে যেন আমাদের মনের দাবিটা মেনে নেয় এবং এরকম তার শাস্তি দেখে কখনো কেউ আর এরকম কাণ্ড ঘটানোর সাহস পাবে না। কখনো কেউ যেন নিজের হাতে আইন না তুলে নেয়। তো তার শাস্তিটা এরকমই ভয়ানক হওয়া উচিত। আমি আপনাদেরকে আরেকটা সত্য এবং বাস্তব ঘটনা বলতেছি। আওয়ামী লীগ শাসন আমলে আমার আম্মুর 1 ঘন্টা জমিন আওয়ামী লীগের কিছু নেতারা দখল করে রাখছে। এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, তো আমি তো ইচ্ছা করলে তাহলে নিজের হাতে আইন তুলে নিতে পারি, যায় ওই নেতারে কোবাইয়া টুকরা টুকরা করতে পারি। তো কেন এরকম কেন করব? আমি নিজের হাতে কেন আইন তুলে নিব? এখনো সেই নেতা আমার আম্মুর জমিন সে দখল করে খাচ্ছে, কারণ আওয়ামী লীগের চেয়ারম্যানের লগে সে ছিল। তো আমার গ্রামের বাড়ির সেই ঘটনা, তো আমরা ওইটার জন্য প্রতিবাদ করতেছি না, দরকার নাই, কারণ সে দখল করে খাইতেছে, এটার বিচার আল্লাহ করবে, আমরা সেটাই জানি। আপনার কাছে অনুরোধ করতেছি ডক্টর ইউনূস স্যার, আপনি দয়া করে এই শাস্তিটা এমনভাবে দিবেন যেন সারা বিশ্বের মানুষ দেখে বুঝতে পারে যে বাংলাদেশের আইন খুব কঠোর এবং আইন যে নিজের হাতে তুলে নেয়, সে যেই হোক না কেন, সে আইনজীবী হোক, সে পুলিশের লোক হোক বা সে দেশের প্রধানমন্ত্রী হোক, আইন সবার জন্য সমান, এটা আপনাকে প্রমাণ করতেই হবে। এবং তার জন্য যারা এই যে তোফাজ্জল ভাইকে পিটিয়ে হত্যা করছে তাদের বিচারটা খুব ভয়ঙ্করভাবে দিবেন। যারা পিটাইছে তাদের বিচার তো হবেই, এবং যারা পাশে দাঁড়িয়ে হাতে তালি দিছে তাদেরকেও নর্মালি কম না করে হলো 10 বছরের শাস্তি আমরা চাই। তো এটাই ছিল আমার দাবি। এই দাবিটা আপনি দয়া করে রাখবেন, কারণ আপনাকে আমরা চাই। আর বর্তমানে মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের উপরে মানুষের একটা ভরসা আছে, একটা বিশ্বাস আছে, সেটা আপনি কখনো নষ্ট করবেন না, এটা আপনার কাছে অনুরোধ। দয়া করে শাস্তিটা এমন ভয়ঙ্কর দিবেন যে তো ভবিষ্যতে কেউ অপরাধ করার সময় তাদের গাও শিউরে ওঠে বা তারা ভয়ে কখনো এইসব অপরাধ করতে না চায়। তো আপনার কাছে আমার এইটাই দাবি। তো দয়া করে আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন যেন ডক্টর ইউনূস সাহেবের কাছে পৌঁছায়, কারণ আমরা প্রতিবাদী। এই যে তোফাজ্জল হোসেন ভাই, সে একজন এতিম, তার কেউ নাই বাবা মা এই দুনিয়াতে, কিন্তু আমরা মরে যাই নাই, আমরা তার ভাই, আমরা তার পাশে আছি। এটা আপনারা শেয়ার করে প্রমাণ করে দেন। ডক্টর ইউনূস সাহেব জয় বাংলা, জয় ডক্টর ইউনূস সাহেব। আপনি দয়া করে বিচারটা সুস্থভাবে সঠিক বিচার করবেন ইনশাআল্লাহ।